আমার বউজন কইছে আমি গাঁজা খাই, আমি মদ খাই, আমি জুয়া কর, আমি তাই মাতব্বর সাহেব, আমি তাই আজকে ও যা কবি মাতব্বর সাহেব, আমি আজকে চলো ভালোবাসা দেব, আদর দেব, যাদের জন্য আজকে এত কিছু করলাম, সোনার মতো সংসারটাও শেষ করে দিলাম, সেই ভাই সেই ভাবির আজকে আমার টাকাই দিল। আমি এত বড় ভুল করলাম। মাঝরাতে কেউ ফোন করে ঘুমটা ভাঙাবে না, বোবা ফোনের পাশ থেকে ভালোবাসি বলবে না, মাঝরাতে কেউ ফোন করে ঘুমটা ভাঙাবে না। বোমা, তুমি ওরকম করে বসে রয়েছো, ওকে রান্না লয়। বসে থাকবো না, কি করবো আমি? তো ভাত রান্না না। আচ্ছা মা, আপনি একটা কথা বলেন তো, আমি কি দিয়ে রান্না করবো? কে মনির বাজারে যায় না, বাজারে পাঠাও না। আপনি জিজ্ঞেস করেন আপনার ছেলে বাজার করে আনছে কিনা, বাজার সদাই করে নিয়ে আসলে তো আমি কিছু রান্না করবো। আমাকে তো কিছু দেয় না, খাওয়ারও পাই না, মানে ঠিক মতো আপনাদের বাড়িতে 2 মুঠো যে ভাত খাবো ওইটুকু। আপনি তো জানেন আমি কোন ফ্যামিলির মেয়ে, তারপরে আপনার বাড়িতে আসছি, সবসময় শুধু কষ্টই করি। একগাল ভাত যে খাবো ভালো মন্দ তা তো হয়ই না, আলু ভর্তা দিয়েও জোটে না। কি করবো আমি বলেন? ভাত বাজারে নাই, বৌমা তো রাধে নাই, তোমার জন্য অপেক্ষা করতেছে। দেখি এগুলো কি? খালি ব্যাগ নিয়ে চলে আইসা বাপ। আসলে বউ আমার কোনো দোকানদারে আর সদাই দিচ্ছে না, আমি যা চাইলাম আমার খুবই অবহেলা করলো, জানো না? আমার চাকরিটা যাওয়ার পর থেকে সবাই কেমন জানে আমাকে শুধু অবহেলাই করে যাচ্ছে, আমি কিছু বুঝতেছি না। চাকরি থাকাকালীন মনে হয় তুমি আমাকে স্বর্গে উঠায় রাখছিলা, সবসময় মনে হয় এটা ওটা আইনে দিতা। তুমি তো বিয়ের পরের থেকেই আমাকে সেরকম কিছু দাও না, তুমি তো চুনো দাও না, সাবান দাও না, এটা দাও না, সেটা দাও না, কিচ্ছু তো দাও না। একটা মেয়ের তো লাগে, তাই না? কতদিন আমি মাথা ঘষি না তোমার এই বাড়িতে এসে। আবার তোমার মা আমাকেই বলতেছে যে বৌমা রান্না করো নাই। কি দিয়ে রান্না করবো? তুমি কি বাজার সদায় অনেক এনে দাও আমাকে যে আমি রান্না করব? আমি কোনোদিন রান্না করতে পারতাম না, তাও তোমার বাসায় এসে তোমাকে রান্না করে খাই। এত সহ্য কেমনে করব? সেই জন্য বলে তোমাদের মতো ফকিন্নির বাচ্চা আসলেও কখনোই বুঝবে না। এটা তুই কি করলি বাপ? ওর মুখের কথা শুনছো? ও আমাকে বলে ফকিন্নির বাচ্চা। তুই বৌমার গায়ে হাত তুলবি তাই বলে? তো কি করবি? ওকে কি জামাই আদর করবি না বউ আদর করবি? বৌমা কাঁদো না। সরেন আম্মা, শোনো, আর 1 সেকেন্ড এই বাসায় আমি তোর সাথে থাকবো না, কারণ তোর মতো ফকিন্নি আমাকে কখনোই ভাত কাপড় দিতে পারবে না। অনেক সহ্য করছি এই একটা বছর, এত কষ্ট এত যন্ত্রণা সহ্য করে, তারপরে তোর মন পাওয়া যায় না। তোর মতো মানুষের সাথে আমি আর 1 সেকেন্ডও থাকবো না। আমি কিছুতেই আর আপনার ছেলের সাথে থাকবো না, কিছুতেই আর আমার পক্ষে সম্ভব না। বৌমা শোনো, বৌমা। বাপ তুই এটা কি করলো? তুই যাকে এত ভালোবাসিস তুই ওর গায়ে হাত তুললু। মা আমি কি করলাম? যাক আমি বৌমা সরেন আম্মা, দাঁড়াও বৌমা। বৌমা দেখো এরকম তো ছিল না, ওর তো আগে চাকরি। শোনেন আম্মা, অনেক সহ্য করছি, ওকে ভালোবেসে বিয়ে করছিলাম সবার বিরুদ্ধে যায়, তারপরে ও আমাকে একটু দাম দেয় না। তোমাকে এত এত তোমার জন্য জ্বর সহ্য করে তোমাকে বিয়ে করছি, এখন তুমি আমাকে এরকম অবহেলা করলে, আর তুমি আজকে আমার গায়েও হাত তুললে। তুমি থাকো, তোমার সাথে আর কোনোদিনও দেখা হবে না। থাকেন আম্মা। বৌমা বৌমা ছাড়েন তো আম্মা, ছাড়েন। এখন কি হবি? বৌমা তো আমি চলে কি গেল। করলাম? যা বৌমাকে ঠেকা। কি হলো মনির? যা। যাবো না? তুই কি করলো? চলো মা। আসো।
আব্বা কও সকাল সকাল যে দুই ভাই ডাকলে কিছুই তো বুঝলাম না। ডাকলাম কি জন্য ডাকলে? তুই থাকিস একদিক, বিপ্লব থেকে আর একদিক, আর বড় বৌমা তো সারাদিন কামলিয়ে ব্যস্ত, আর ছোটটা তো খালি কুটুর 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 করতেই আছে। সংসারে কি হয় না হয় তোর তো কোনো টেনশন নাই। আব্বা আপনি কি মনে করছেন ওরা তো সবসময় সংসার নিয়েই ভাবে। সংসার নিয়ে ভাবে, আব্বা তুই তো একটু ভাবিস না, আমি তো সব খুব চিন্তা ব্যস্ত করে থাকি। আমার আর হেরি। খালি ব্যস্ত থাকি। ভাইয়া কম না। হ্যাঁ এটা আমি মা- চলে আসছি। বোন আমার ও কাজ আর সদাই করে না, তারপর মনির আজকে আমাকে গায়েও হাত তুলছে। ওই ওরে ফকির আল্লাহ, আছে কিভাবে গায়ে হাত তুললো? সংসার করিস কত নে, বড় করিস আসপদ্দা নে। ভাই, বড় ভাই ভাই ওর কত বড় আসপদ্দা ফকিনের সাল আমার বোনের গায়ে ছোট লোকের বাচ্চা, ছোট লোকের বাচ্চা। বাচ্চা। আমার ব্যবহার কি হবে? ফকিন্নির ব্যবহার তো ফকিন্নির মতোই হবে। রাস্তা ছাড়ি দে। হে মা শোন রে, শোন আমার কথা এই রিয়া, ওর সংসার করা লাগবিলো। শোন। না না শোন, সাইড দিকা। আরে বিয়ে তো মানুষের একবারই হয় রে মা। হ্যাঁ। না আব্বা, তো মনের আবার ওরকম সুপার করতেছে, প্রতিদিন এবার মারবি আর মনের ওরকম সহ্য করতেছে, করবি। একসময় না ও ভুল বুঝতে না পারে। আব্বা কথা মান বলো, আমার একটাই বোন, মারবি কেউ দৈনিক মারবি কে? আসলে আপু, আমার সোনার নানবো। এই জামানায় এত কষ্টে থাকা যায়। আসলে আগে এত কষ্টে বছর থাকা কাজ যায় ছিল, না। তাই এই লাখ শোন লাখ শোন শুকরিয়া। দিগা লো, সাইড দিকা। হচ্ছে, হচ্ছে, কও। মুখ দি তোর কোনো কিছুই হবে না। কিছুই হবি না তোর। কিছু হ্যাঁ ভাইয়া আমি ওর সংসার আর করবো না। এ ভাই তোর ভাইরা যতদিন বাইসে আছে তোর যাওয়ার দরকার নাই। শোন, ওই যে শোভার ওই যে একটা হচ্ছে ভাই আছে। মামা তো ভাই মামা তো ভাই আছে। শোন, শান্ত, শান্ত। বিদেশ থাকে। শান্ত, বিদেশ থাকে। বুঝো 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 বুঝো। ও অনেক বুঝিস না, ঠিক আছে। বুঝিস না। কোনো টেনশন করিস না, ওর সাথে ব্যবস্থা কর। সত্যি ব্যবস্থা ভাইয়া। অবশ্যই আমরাও বড় লোক, তো বিয়েও দেবো বড় লোকের হ্যাঁ সাথে। হ্যাঁ, বড় লোক দিয়ে বিয়ে দেবো। টাকা 5 লাখ দিবি ওই টিয়া লিয়ে এসে এনে লাগাবো। শোন আবিনের কত ছিল? 5 লাখ। 5 লাখ। শোন বাপু শোন আব্বা এই শোন রিয়া, আমি যেটা কই সেটা শোন। কি ভুল কখনো করা যাবে না, ভুল কখনো করা যাবে না। তুই মনের ঘরে আব্বা আমি ওর সংসার আর করবো না, ভাত কাপড় দেয় ভালো না। কথা, তুই ভালো কথা কইছু। আব্বা ভাই ঘরে কোথায়? আব্বা শোনো একটা কথা কই দেই, সবাই একটু চাপো তো। এখন আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি, ভাই তুই রাজি? কও। রাজি মানে আমরা আমরা সবাই সবাই রাজি। রাজি। আমরা সিদ্ধান্ত সবাই তোর রাজি। কি আমরা রকম? সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছি। আমার তুই কোথাও আবার কামির নামা কত ছিল? তোরা বেশি বেশি কথা কইস। তুমি মুরব্বি হইছো আমার উপরে তুমি কথা কও। ওই কামির নামা কত ছিল? 5 লাখ। 5 লাখ টাকা ছিল কাবিল নাম। আমরা চাচ্ছি যেহেতু 5 লাখ, ওই যে আমার হচ্ছে বোর হচ্ছে তোমার ছোট বেটার বোর এটা ভাই থাকে বিদেশ হচ্ছে শান্তনাম। মেয়েরা কি ইনকাম করে? সেই টাকা ইনকাম ও করে, সেই খুব টাকা। খুশি থাকছে। বিয়ে দিয়ে 5 লাখ টাকা একটা জায়গা কিনে বাড়ি করে দিল, সারাদিন সুখে আব্বা, আব্বা ঠিক কথা কইছে। সারাদিন সুখে। এটাই ঠিক। আব্বা এরকম করে করি আপনি বুঝতেছেন না। তোরা কথা বেশি কত? বুঝিস না। আব্বা বসো তো তুমি। বসো বসো। তুমি অসুস্থ মানুষ, তুমি আমরা এই মুরব্বি সব মানুষ, আমরা বসো। কথা বলি। শোনো শোনো হ্যাঁ, শোনো, এদিকে এসো। এই শোনো একটা জিনিস কি? রিয়া কই রে এই নাই আয় আয় তুই ভালো একটু তোরে যদি যুক্তি 5 লাখ বুদ্ধি দিলাম। টাকা দিয়ে আসি, দেয়। তোর আমান তামান বাড়ি হবে, তুই সুখে শান্তি সংসার করবি। কেউ বাড়ি হবি। আর আর ওই তো দেশ আমার আছে। মামা তো ভাই কত টাকা ইনকাম সেই আর ওই টাকা শান্তর যে সিঙ্গারা এই রিয়ার কঠিন। আল্লাহ কঠিন কিন্তু চেহারা, ভাই কঠিন। ওই ফকিন্নির বাচ্চা কি ওই 5 লাখ টাকা দিবে পারবে? কিডা না দিলে কি সেই আমরা ব্যবস্থা আমরা করতে করবো। পারি না, বাড়ি রে খালি কয় যে তুই সংসার করবি বুঝতে না। পারি না, তুই আমার ভুল সেটা লয়। আমরা দেখতেছি। তুই খালি তুই দরদের বোন আমার একটা। করবো আব্বা যা খালি এই কথাটা কবু হ্যাঁ যে আমি আব্বা সংসার করবো না। হ্যাঁ তুই এটাই বলবি যে এটা আব্বার সংসার কাছে- করবি না তুই। হুম। আর যা করার ব্যবস্থা আমরা তুই যদি হাদাই করার বলি ব্যবস্থা আবার আমরা আমাদের করতেছি। দোষ হবে। তুই এই শোনেন ভাবি, আপনারা বাড়ির বউ আপনারা কত কম করবেন, হয়। যা হ্যাঁ, কবি হ্যাঁ। ওই কবি, হ্যাঁ তোরই কলা। যা তুই যা বুঝা বুঝা হয়। আচ্ছা কলা। বাবা শোনো, কও। তুমি বোঝো না, তুমি কি চাও না আমি একটু শুই তাই? ওইটা কি চাই রে মা? কিন্তু আব্বা দেখো ও আমার খাবির দেয় না, জানো না, এক হপ্তাহ দেয় আর এক হপ্তাহ দেয় না। এইটা কি করে সম্ভব? আমি কিছুই বুঝতেছি না তোর কথা। আব্বা আমি ওর সাথে থাকবো না, তুমি যাই কবে এটা কথা কলি তুই? আমি থাকবো না, আমি জানি না সব, আমি গেলাম বাড়ি। আমি এই মেয়েটা ক্লিয়ার যে কি এক টেনশনে পড়লাম। রকিবুল চাচা, হ্যাঁ তাহলে ওই যে ওই শালিশটার কি অবস্থা? ওরা এখন ঠিকঠাক মতো সংসার করে খাচ্ছে তো নাকি? হ্যাঁ সংসার তো করতেইছে। যাক, গ্রামে যত শান্তি বজায় রাখা যায়। হ্যাঁ শান্তি। মাতব্বর সাহেব, মাতব্বর সাহেব, কি হয়েছে মনির? পায়ে ধরে মাতব্বর সাহেব আমার একটা বিচার করে দেন। কি হয়েছে? ওটো ওটো ওটো। ও মাতব্বর সাহেব, আমার বউ নাকি আমার ভাত খাবি লয়। কেন কেন কি বলো না বলো। কি হয়েছে ঘটনাটা একটু পরিষ্কার করে বলো। বলে বলো। শোনেন তালি, আমি রাগের মাথায় আমার বউকে একটু
থাপ্পড় মেরে দিছি, পরে কানতে কানতে ওর বাপের বাড়ি চলে গেছে। আর ওর ভাই বোনের কুবুদ্ধিত পইরি ওরা এই যুক্তি বুদ্ধি করছে তোর স্বামীর ভাত তুই খাস না। তো আমার বউ সেই কথা শুনে আমার ভাত খাবে না। এটা কোনো কথা নাকি? বললেই হলো তোমার ভাত খাবে না। আপনি আমরা তো জানি, হ্যাঁ? এটা কথার মতো কথা। আমরা তো জানি তুমি তোমার বউকে কতটুকুন ভালোবাসো না বাসো। আমরা তো জানি তুমি কত ভালো ছেলে, তুমি তো আরে আমাদের চাচা, গ্রামের ভালো ছেলে। শুনেন, এ তো ভালোবাসা করে বিয়ে করছে। হ্যাঁ? এই সংসারে এত অশান্তি হওয়ার কথা না তো। তা তুই এখন কি চাস সেটা বল। আমি এর সুষ্ঠু বিচার চাই মাতব্বর সাহেব। বিচার? আমাকে বিচার তাহলে তুই করে এক কাজ কর, তুই গ্রামের ময় মুরব্বীদের বলে রাখ, আমি আর চাচা সন্ধ্যার সময় এসে তোর এই বিচার করে দিব না। ঠিক আছে, যাও, কোনো টেনশন ঠিক আছে, করো না, যাও। ঠিক আছে, যাও। যা তাহলে। ঠিক আছে। শোভারে যে করেই হোক তালাকটা দিতেই হবে, দিতে পারলে 5 লক্ষ টাকা রে। আড়াই আমার আড়াই, বুঝিস না? বুঝিস না, 2.5 লক্ষ টাকা দিয়ে জানিস কি করব? শাড়ি গয়না শাড়ি গহনা কিনে আমি তো একদম হয়ে যাব, রানী। ঝাক্কাস হয়ে যাব। আর আমার ওই মামা তো ওকে জানিস না, আর আমার ওই মামা তো ভাই ধনির গাজা ঘর আসলে এটা তো জানি, ওকে মারতে মারতে শেষ করে দেবে। এ রিয়া, রিয়া, ওরে বুঝাই বুঝাই ভাবি এখানে বস তো, তোর সাথে কথা আছে, বসে বসে বসে। শোনে রে রিয়া, তোর ওই ছেলের সাথে জীবনেও সুখ হবে না, তুই ওকে ছাড়িয়ে দে, তালাক দিয়ে দে। এই ডিসিশনটা নেই ফেলা আসলে ওই আর আমরা যে ছেলে দেখছি ওইরকম ছেলে তুই কখনোই পাবি না, জানিস? সে বাহিরে থাকে, কত টাকা ইনকাম করে, কত টাকা income করে? তোর এত ড্রেস Dress up হবে রে। ড্রেসের শখ ছিল সব আবদার। আর স্বর্ণের গহনা দিবে ভরি ভরি, তুই পরে থাকবি। কি সুন্দর লাগবে যে তোকে, কি বলবো রে রিয়া। ছেলে দিগাবি দিগা, ভাব, শোন, গহনা দিবে ভরি ভরি, পরে ঘুরে বেড়াবে, দেখ তো কত সুন্দর দেখা যাবে। আর ওই ছেলে বিয়ে করতে কি পাইছি আছে, তো সারা জীবন কিছুই না। কাঁদতেই দিন যাবে। ভাবি আসলে এতদিন সংসার করলাম, ভালোবেসে বিয়ে করছিলাম, তাই উৎসাহে দেবো। ওসব বাদ দে, ওসব বাদ দে। শোন, ভালোবাসা জানালে দিয়ে পালাই যখন অভাব অভাব দুয়ারে আসে, যখন বুঝছো? মানে কাছে আসে, ভালোবাসা তো জানালা আর দিয়ে পালাই রে, কোনোদিন তোর অভাব দূর দূর হবে করতে পারবে না। আর তুই সারা জীবন অভাবেই থাকবি। নির্বাচন কত শখ। ভাবি আসলে না, শুধু ওর উপর বল। আমার একটু মায়া আছে, যতই বলি। মায়াটা বাদ দে, ওর সাথে তুই মায়া জীবনেও বাদ সুখী দে, হতে তোর পারবি না, তুই কেন আরেকটা বুঝছিস আরেক না? জায়গায় বিয়ে হলে তোর সব মায়া সব কেটে মায়া যাবে। কাটে যাবে, বুঝিস না? আর 5 লক্ষ টাকা কিন্তু তোর কামাই, বোঝে জিনিসটা, বোঝে কাটতে কিন্তু অনেক সুখী হবে। এখনো ভাইবি চিন্তায় দেয়। ভাইবে চিন্তা করিস কাজ, এটা কিন্তু ঠিক তোর- আছে। আমরা তোর কখনো খারাপ চাই না, আমরা তোর ভাবি, আমরা তোর সব সময় শোন। ভালোই চাই। আচ্ছা, আমরা ভাবি। আগে তো মায়ের সমতুল্য, লাগিয়েছিল, বুঝিস না? তারপরে দিন তো আমরাই তো লালন পালন সেইটাই তো। করছি নাকি, আমরা কি তোর কোনোদিন খারাপ তোকে চাইতে আমরা- পারি? ভাবি ঠিক আছে, রিয়া, তুমি এখানে কেন? আমি তোমাকে নিতে আসছি রিয়া, তুমি আমার সাথে ছাড়ো তুমি চলো। আমার, তোমার সাথে আমি যাব না। রিয়া, তুমি আমার সাথে চলো। এই কিসের ছাড়ো কথা তুমি বলছিস? আমার, তোমাকে বলছি না তুমি আমার সামনে আসবে না কোনোদিন, তুমি তারপরে আমার সামনে দেখা আসছো কেন? বাড়াইছি। তোমার সাথে আমি আর সংসার করবো না, তোমাকে আমি তালাক দিব। না রিয়া, এই ভাই, এই আচ্ছা আপনি আসছে না সেই মেয়েটা, আপনি এত জোর আপনি করতে যেরকম থাকেন। নির্যাতন করছেন, আপনি আবার বেহায়া হাত দেখতেছি করতেছেন। খুব। বেলজ্জাতি। রিয়া, আমার ভুল হয়েছে রিয়া, তুমি একটা বার আমাকে মাফ করে দাও। চলো, তুমি আমার সাথে চলো, সংসার নষ্ট করো না। আপনি তো মিয়া দেখতেছি খুব বেহায়া। আপনি একদম কোথায় বেলজ্জা। নালে যাবে না। আপনি না বলছি বাড়ি থেকে না, এত সবকে এত বেহায়া হবে। এই শোভা তোর ভাইয়ের ডাক দে তো, এ কি শুরু করছে? বাড়ি থেকে মানিক এসে- ভাই, ও মানিক ভাই। এই কে যে কে যে হ্যাঁ, কে এই আছে? তোর লেগে বাচ্চা, তুই এখানে কেন? রে, এই ভাইয়া তুই নাই ভাইয়া ভাইয়া মার। তুই নাই কিছু জন্য এই দিয়া। তো কই নেই নিষেধ কর নেই, ভাইয়া ফকিন্নির বাচ্চা মারতে দাও তো, রিয়া। নিষেধ কর নেই তোকে নাই স্যার। এই তো ভাইয়া, লজ্জা কর না, ও মারো না, ভাইয়া। এই না আসিস এই সব দেও ধরে, দেও ধরে। তুই ফোনে দিবা আমার বোনের শেষ আপ দেখ আর তোর নিজে ই দেখ এই, লজ্জা কর না তো, মারতে দাও তো। তুই আমার বোনের মারিস কোন সাহসে, ভাইয়া তুই কোন সাহসে মারিস আমার বোনের, ভাইয়া চাপাটা এই লাগাবো। চাপার উপরে দাও। ভুল করে ফেলছি। আমার বোন কই এক থাপ করতে কানসটা ফলাবো, আমার বোন করছিস ভাইয়া বোন করছিস ভাইয়া যা 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 ফকিনের বাচ্চা যা মার আগে মার আগে মার আগে ভাবি আমার ছেড়ে দেন না। যা মনি বাচ্চা শোনো রিয়া, ভাই আমার ছেড়ে দেন ভাবি। বুঝাইলাম, তুই বুঝিস না? তোমাকে কি বলি, ওই ফকিন্নির বাচ্চার আশা করো না।
চল ভাবি জানে না ভাবি এরা তো কিছুতেই বোঝে না রে চল বাড়িতে গিয়ে তোরে বুঝাই ভালোভাবে বুঝাই, চল, চল, চল। তুই ভুল বুঝিস না মা, তুই সংসারটা নষ্ট করিস না। তুই দেখ, একটু চিন্তা ভাবনা করে দেখ। আব্বা তুমি এক কথা কো, ভাইয়ার আর ভাবির আর এক কথা কো। আমি কি করবো, আমি নিজেও বুঝতে পারি। বাজান আব্বা সেই আব্বা এই কোন দিন আমি ভাবের বাড়ি নিতে হবে জানো কি হয়েছে কি হয়েছে ভাইয়া? আব্বা বুঝো গো বোন রে তুই সবচেয়ে ভালো কাজ করছো ওই ফকিন্দির বাচ্চার সাথে যাস নেই কি হয়েছে আব্বা জানেন কি হয়েছে? আমারে বংশ দে আমার বংশে আছে তোমার কাছে আছে মানুষজন বিচার চায় ও কি করছে ওই সেই মিলন খন্দকারের কাছে যা বিচার চাইছে বিচার চাইছে। যেটা আমার বংশে কোনদিন কিছু হয় নাই মান সম্মান আমার নামে যাচ্ছে। বিচার চাইছে এই মান সম্মান আছে কি বললা ভাইয়া? হ্যাঁ অত্র গ্রামে সবাই জানে বিটল চৌধুরীর কথা আর ওই খন্দকারের কাছে যা বিচার চাইছে ভাইয়া এটা সত্যি কথা বলতেছো তুমি? অবশ্যই আমি নিজের কানে শুনছি ভাইয়া শোনো, ও যদি সত্যি এই কথা বলে থাকে তাহলে আমি তুই যদি আমার নিজের বোন থাকিস তুই আর কোন দিন যাবো না শোন আবার শোন ভালো বুঝো ভাই আয় আমরা যা কই তাই শোন। বিচার তো বসাইছে মানে নিলেন আর আমার উপর দেখেও পারবি না আমরা তাও জানি কথা হচ্ছে কি আসার কথা কো, আসার কথা। যদি আমি যদি বিচারও কারণ লাগে তাহলে কিন্তু তোর কল লাগবে মনির গাঁজা খায় মদ খায়, জুয়ো খেলে। কল লাগবে তোর না হলে আমরা হারিয়ে দেবো। ভাইয়া আমি সব বলবো, যেহেতু ও এই আমাদের সাবাস। বয় আর কিচ্ছু করবে না বস থাক আব্বা বাবা, ও আমাদের নামে বিচার দিয়েছে, তাহলে ওর নামে তো আমি বলবোই। আর শোনেন আব্বা মিলন খন্দকার ডাকছে এবারে আন যাওয়া লাগবে ও সবারই কত যাওয়া বিচার লাগবে। করিয়ে পারে আর আমরা কত পারে আজ দেয়া বটেন চলো মনে হয় তো যা ছিলাম তাই আসো দেখে আসো বাবা। তাহলে রকিবুল চাচা আচ্ছা আচ্ছা আমরা তো এখানে কম বেশি সবাই জানি যে এখানে কেন আজকে উপস্থিত হয়েছি তারপরেও যেহেতু মনির আমাদের সবাইকে ডাকছে যে বাবা মনির বাবা তুমি তোমার মুখ থেকে বলো যে আসলে আমাদেরকে আজকে কেন ডাকছো কি হয়েছে একটু বলো আমি শুনি আসলে মাতব্বর সাহেব আমি একটা ভুল করে ফেলাইছি। আমি কোনো মতেই চাই না যে আমার সংসারটা ভাঙে তছনছ হয়ে যাক মাতব্বর সাহেব। আপনি এই দিক খেলে একটু লক্ষ্য রাখে। তুমি এখন কি চাচ্ছ সেটা বলো আপনি এখন এর একটা বিচার করে দেন, আমার বউ যেন আমাকে ছাড়ে না আসে। মাদর সাহেব কোনো বিচার নাই তুই ভাই আমার বোনেক বাড়ছে ওর কত রাজপদ তুমি থামো ভাই। ও রাজপদ একজন একজন কথা বলবে। ঠিক কথা কি বলো না। কইছে ও ও মানে আমার বোনেক এই তোমরা থামো ফকিন্নির বাচ্চা আচ্ছা বিটল ভাই বলেন। আপনার ফ্যামিলি তো বড় ফ্যামিলি উচ্চ বংশের ফ্যামিলি তো আসলে আমাদের এখানে আসা চলে না তারপরেও আসতে হয়েছে মনির যেহেতু আমাদের কাছে নালিশ করছে তো আমরা চাই যে এর একটা ভালো মীমাংসা হোক বিটল ভাই বলেন। তাহলে আপনার মেয়ের মুখ থেকে আমরা শুনি যে আসলে ও কি চায় ও আবার কি কবি ও চাই ডিভোর্স এই তুমি চুপ করো মেয়ের মুখ থেকে শোনা যাক। মা তোমরা রিয়া, কথা কম বলো। এরিয়া তুই কি চাস বল বলো মা, তুমি বলো, তোমার মুখ দিয়ে বলো। আসলে এই ভালো করে বল তুই বলতে পারছিস না এই তোমরা ওকে ডিস্টার্ব করতেছো কেন ওকে বলতে দাও আমার বলো, বোন বলো, বলো, বলো। আমরা ওকে একটু শক্তি দিবেরই হয়। এই তুমি থামো তুমি বেশি বেয়াদবি করতেছো কিন্তু। বেদবি না এই ছেলেটা একদম বেদব। তুমি থামো। হ্যাঁ বিপ্লব। ওদের মতো কথা বলো। আসলে আমার ভাইয়েরা যা বলতেছে তুমি বলো তোমার ভাই কি বলছে ওটা আমি নিব না তুমি কি চাও সেটা বলো ও এইটাই যাচ্ছে বল 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 ভালো করে বল আসলে মাদ্রাসা ও গাঁজা খায়, মদ খায়, আমার ঠিক মতো ভাত কাপড় দেয় না, তার জন্য আমি ও ছেড়ে দেবো। কি বলো আমরা ছোটবেলা থেকে দেখতেছি মনিরকে অনেক কষ্ট করে লেখাপড়া করে ছেলেটা চাকরি বাকরি করে তোমাকে যে পরিমাণ ভালোবাসতো তোমাদের সংসার চালাইতো আর তুমি এই নিষ্পাপ ছেলেটার বিরুদ্ধে তুমি আজকে এই অপমান দিচ্ছ অপবাদ দিচ্ছ দাদাকে আপনি দেহা দেহা খাবি মাদবর সাহেব ঠিকই এখানে আছে। আপনি আসলে এখানে গাঁজা আপনি খায়, কথা মদ এরে, মেলামেশা কথা করবেন। তো পক্ষ হবে না। ভাই, আমার বোনই তার সংসার করছে দেখছে সে বলছে না, থামো। তোমরা থামো রাজা আমাকে বলে- এভাবে ও নির্যাতন করছে কি? মারছে রিয়া যে কথাগুলো বললো সেগুলো কি সত্য? মাতব্বর সাহেব আমার বউ যখন কইছে আমি গাঁজা খাই, আমি মদ খাই, আমি জুয়াখোর, আমি তাই মাতব্বর সাহেব, আমি তাই আজকে ও যা কবি মাতব্বর সাহেব আমি আজকে সেটাই মানে নেবো। আপনি বিচার করেন।
রকিবুল চাচা সে নিজের মনে স্বীকার করছে মাত্র। মনির যেহেতু সব স্বীকারই মাইনেই করছে। নিছে স্বীকারই তো যে ও করছে। মদ খায় গাঁজা খায় ও অত্যাচার নির্যাতন করে তাহলে আর এখানে তো কিছু থাকে না। তাহলে আপনি ন্যায্য বিচারটাই করেন। তোমার তুমি কি চাও? তুমিও সংসার করতে চাও না? বলো মা বলো। আমি সত্যি ওর সাথে আর সংসার করবো। সংসার করবে না? না না কয়া দিছে সংসার না করলে তো তালাক দিতে হবে। হ্যাঁ তালাক তো দিবেই। তালাক দিবেই বল। হ্যাঁ মাদ্রাসা আমিও হ্যাঁ শাবাশ এই শিবু। তো তালাক দিলে পরে কোনো দাবি দাওয়া আছে কি তোমাদের? হ্যাঁ অবশ্যই আছে। দাবি থাকবে না। কাবিন নামা 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা। তাহলে চাচা ওই 5 লাখ টাকা মনির জমা দিয়ে দেখ, হ্যাঁ দিতে বলেন। সবার মধ্যে শান্তি বিরাজ থাকে। দে ফকিরের বাচ্চাটিয়া দে। আপনার মেয়ে তাহলে কি আপনার মেয়ের সঙ্গে আপনি একমত? হ্যাঁ আব্বা হ্যাঁ আমরা বাবা, বুঝাইতে না, আমার টেনশন নাই। ভাত খাবে না। আব্বা ঠিক মতো খাও। আমার মনে হয় ভেজালটা নিষ্পত্তি করাই উচিত। সেটাই বাবা, এটাই। সেটাই। ভেতর লেখা যাবে না আব্বা। তাহলে মনির এটা না রাখাই ভালো, শেষ করে দেয় ভালো। বাবা তুমি তাহলে 5 লাখ টাকার ব্যবস্থা করো। ঠিক আছে। আসলে মনে হয় বিটুল ভাই সংসারটা করা উচিত ছিল আপনার মেয়ে। মনির কিন্তু অনেক ভালো ছিল। আমরা দেখেন মাদবর সাহেব, আমার বোন, আমাদের ছোট বোন, দুই ভাইয়ের একটাই বোন, একটা বোন আমার ছোট বেলা থেকে তার সব আবদার পূরণ করছে। সেজন্য এটা চাই আমাদের অবশ্যই করতে হবে। হ্যাঁ সেটাই। কোনো ইচ্ছা বিরুদ্ধে তো আমরা যাই নাই। হ্যাঁ সেটাই। আমাদের জানা মতে তো মনির ভালো ছেলে। চুপ করেন। সেটা আপনি ভুল জানেন। সেটা আপনি ভুল জানেন। আপনারা একটা কাজা করতেই ভালো বলেন। মুখোশে নাড়ানি তো ঠিক আছে, আপনারা সবাই যখন চাচ্ছেন তাহলে তো আর আমার কিছু জি করার নাই। মাদবর সাহেব এইটাই। আপনি যেহেতু যেটা তারা ন্যায্য চাচ্ছে বিচার হয়, আপনি আপনি সেটা করেন। সঠিক বিচারটাই করে দেন। জি কই ফকিন্ডের বাচ্চা টাকা নিতে আমার তুমি দেরি নামো। হয়ে যাচ্ছে আমাদের। টাকা আনে না কেন? টাকা আনে না কেন? ভাই বসেন, ভাই বসেন। মনির আসছো? ব্যাগের মধ্যে 5 লাখ টাকা আছে। না এটা আমাকে দিতে হবে না, তুমি তোমার না 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 তোমরা কেউ টাকা নিবা না। এই টাকা তুমি তোমার রিয়ার হাতে দিয়ে দাও। দিয়ে দাও। আরে তুমি এদিকে আসো, টাকাটা এই সামনে সামনে লেখ। তুমি এদিকে আসো, এখানে নাও, টাকাটা এখানে নাও। টাকাটা নিয়ে আয়। দিয়ে দাও, ওর হাতে টাকাটা দিয়ে দাও। দিয়ে দাও। রিয়া, আমি তোমাকে আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতাম। সেই তুমি আজকে আমাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলে। টাকাটা ঠিকঠাক রাখি। রাইট টাকা মেকা ঠিক মতো আছে না দাও ভাবি ধান তো। দাঁড়া। সব ঠিকই আছে, জগদে। শাবাশ। সেই নগদ। মাদবর সাহেব, আমি চাই এই ধ্যান ও কান্না এই কান্না পছন্দ করতেছি না আমরা। তুমি আসলে একটু বেশি কথা বলো। তুমি কেন কথা বল দেখতেছি। আমাদের যে বোন হয়। থামো, কথা বলো। বাবা মনির, কান্নাকাটি করে আর লাভ নাই বাবা। উপরে আল্লাহ আছে, উনি হয়তো তোমাকে তোমার সঠিক বিচারটা করে দিবে। তুমি ধৈর্য ধরো বাবা। যাও বাসা চলে যাও। যাও বাবা, মাকে নিয়ে বাসায় চলে যাও, মাকে নিয়ে বাসায় চলে যাও। শিখতে পাইছো যা কি করতে পারি আমরা? যা এই যা এই রকিবুল চাচা, তাহলে আপনারা সবাই তো হ্যাঁ, ন্যায্য হ্যাঁ। বিচার পাইছেন। বিটুল হ্যাঁ, ভাই, আমরা আসি। তাহলে আমরা আসি ভাই। হ্যাঁ বিটুল ভাই থাকেন, আসি। ঠিক আছে। যান দেশুনি যাই না আপনারা চাচা যা বিপ্লব, আব্বা বাবা, আব্বা কি আছে আপনার? আব্বা এই আবার কি আছে? এই, সব পানি নিয়ে আয়। আব্বা পানি নিয়ে আয়। ভাই টাকা টাকা আব্বা 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 Success হয়েছে। একদিনে তুই পাবি। আব্বা এই যে আর আব্বা, 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 আব্বা করা লাগবে না। আব্বা। চলো।
ভাবি হয়তো কি করতেছেন মনে করেছিস তো? ভালোবাসা দেব, আদর দেব, উড়িয়াল বের হ, বের হ। ভাবি এটা ধর, কি করতেছেন ভাইয়া? ভালোবাসা। যা বের হোক। হ তো। যা হন ভাইয়া কি এই মনে করছো করতেছেন? না কি হাতক দেব ভালোবাসা। যা বাচ্চা যা দিদে খবরদার আর মারি না যা বাচ্চা যা না যা ওইটি আমি লোক দিতে পাগল দাদু সোহাগ দিয়ে বাড়িতে রাখবো। ভাইয়া আমি আব্বার কাছে যাব। এরে কিরম ভাই জানে যা যা, যা। মরা হবে না কি দেখবি রে? এই সত্যি কথা কই আজ একটা সত্যি কথা কই শুনি রাখ ছোটবেলায় আব্বা তো পালোয়ান ছিল আর সত্যি কথা কই না তো পালোয়ান আর আমরা তোকে ভালোবাসি না মনে বিপ্লব বাই করে দে যা 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 যাদের জন্য আজকে এত কিছু করলাম, সোনার মতো সংসারটাও শেষ করে দিলাম, সেই ভাই সেই ভাবির আজকে আমাকে টাকাই দিল। আমি এত বড় ভুল করলাম, শুধু তাদের কথা শুনে আমি আমার স্বামীটা ছেড়ে দিলাম। আমি এখন কোথায় যাব, কি করব? আসলে আমার বেঁচে থাকার কোনো অধিকারই নাই। মন পাজরে কত ব্যথা জানে ওই খোদা, হাসি মাখা মুখ দেখে কি যায় রে সব বোঝা। মন পাজরে কত ব্যথা জানে ওই খোদা, হাসি মাখা মুখ দেখে কি যায় রে সব বোঝা। গভীর রাতে স্মৃতির ছুরি কাটে হৃদয়, দিনটাই যেন থাকে মাওলা রাত যেন নাই। কাবিন নামায় হাসি মুখে তুমি কার নামটি লিখো, আমার সুখ গিটারের কান্নার সুর সেই খবর কি রাখো। কাবিন নামায় হাসি মুখে তুমি কার নামটি লিখো, আমার সুখ গিটারের কান্নার সুর সেই খবর কি রাখো। মন পাজরে কত ব্যথা জানে ওই খোদা, হাসি মাখা মুখ